আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান চলে আসছে। এই পবিত্র মাহে রমজানের মধ্যে আপনারা 24 ঘন্টার মধ্যে কি আমল করবেন সেই আমল সম্পর্কে আজকে জানিয়ে দেব। তো দর্শক, ভিডিওটি লম্বা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি। মা বোনরা ঘরের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে, সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে 24 ঘন্টার মধ্যে কি কি আমল করতে পারবেন সেই আমল সম্পর্কে এখন আমরা জানবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আপনার হচ্ছে সাইদুল ইস্তেগফার। 2 নম্বর হচ্ছে যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়, সেটা সম্পর্কে জানবো। কারণ রমজান মাস হচ্ছে ক্ষমার মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজান মাস পাওয়ার পরে তার নিজের জীবনের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তি হচ্ছে হতভাগা। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই পবিত্র মাহে রমজানের মধ্যে গুনাহ মাফ করাতে হবে। আর এই দোয়াটি পড়লে আপনার সমুদ্রের ফেনারাশির সমপরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বরে জানবো যে তাসবিহ পড়লে বান্দার আমল নামা 1000 নেকি লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান মাসে 1000 নেকি মানে হচ্ছে 1000কে আবার 70 দিয়ে গুণন দেন, তাহলে কত নেকি আপনি পেয়ে যাবেন এই তাসবিহটি পড়লে। 4 নম্বরে হচ্ছে যে তাসবিহ পাঠ করলে তার জন্য বেহেশতে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে, এই তাসবিহটি সম্পর্কে জানব। 5 নম্বর হচ্ছে যে তাসবিহ পাঠ করলে বান্দা সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ গুনাহ তার আমল নামা হতে মুছে ফেলা হয়। যে ব্যক্তি যে দোয়া পাঠ করলে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা পড়ব ইনশাআল্লাহ। আপনি মনে করেন রমজান মাসে কাজ করতেছেন, সাংসারিক কাজ করতেছেন, ফাঁকে ফাঁকে হাতের মধ্যে একটি তাসবিহ নিয়ে এই দোয়াটি আপনারা পাঠ করতে পারবেন। 40 লাখ নেকি, 40 লাখকে আপনি 70 দ্বারা গুণন দেন, কত নেকি! সুবহানাল্লাহ। তারপরে আমরা জানব যে যে দোয়া পাঠ করলে বান্দার গুনাহ যদি, এটা আমরা শিখেছি, আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখেন, যে দোয়া পাঠ করলে বা যে দোয়া পড়ে রাত্রে মারা গেলে বেহেশতে প্রবেশ করবেন, যে দোয়া পড়লে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলো আমরা জানব। যে তাসবিহ পাঠ করলে বান্দার আমল নামায় 1000-এর বেশি নেকি লেখা হয় এবং জীবনের গুনাহ খাতা মাফ করা হয়। সুবহানাল্লাহ। এটা আমরা জানব। বান্দা যে দোয়া পড়লে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তাআলার কর্তব্য হয়ে যায়। আপনি রমজান মাসের মধ্যে যদি এই দোয়াটি পড়েন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়াটা আল্লাহ তাআলার কর্তব্য হয়ে যায়। যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার মাধ্যম বা সর্বশ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার তাসবিহ। দেখেন, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার ফজিলত ও আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবে, ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তোমাদের কেউ ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে অতঃপর সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দোয়াটি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আমরা বাংলা দিয়ে দিয়েছি, বাংলা দেখেও আপনারা মুখস্থ করে নিতে পারবেন। যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসে দোয়াটি পড়লেই আপনার জীবনের অনেক গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যা সমুদ্রের ফেনারাশি পরিমাণ বলা হয়েছে। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে, তার গুনাহসমূহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন, মহান আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আমার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
জি, যে তাসবিহ পাঠ করলে বান্দার আমল নামায় 1000 নেকি লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাথে উপবিষ্ট সাহাবীদেরকে বললেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? উপবিষ্ট সাহাবীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন, আমাদের একজন কি রূপে 1000 নেকি সঞ্চয় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ 100 বার তাসবিহ সুবহানাল্লাহ পড়লে আমল নামায় 1000 নেকি লেখা হবে। রমজান মাসে 1000 মানে হচ্ছে 1000 দিয়ে 70কে গুণন দেন, 70,000 নেকি পেয়ে যাবেন। 1000 গুনাহ মাফ হয়ে যাবে মানে 70,000 গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তাসবিহটি পড়বেন। তারপরে বলেছিলাম যে তাসবিহ পাঠ করলে যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেশতে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয়। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত তাসবিহ শরীফটি একবার পড়বে তার জন্য বেহেশতে একটি খেজুর গাছ লাগানো হবে। তাসবিহ শরীফটি হলো সুবহানাল্লাহি আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীমি ওয়া বিহামদিহি। তাসবিহ পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ গুনাহ তার আমল নামা থেকে মুছে ফেলা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত তাসবিহটি 100 বার পাঠ করবে তার আমল নামা হতে গুনাহসমূহ মুছে ফেলা হবে, যদিও তার গুনাহ পরিমাণ সমুদ্রের পানির ফেনারাশি হোক না কেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি আযীমি ওয়া বিহামদিহি। এরপরে বলেছিলাম যে তাসবিহ পাঠ করলে 40 লাখ নেকি অর্জন হয়। সুবহানাল্লাহ। আপনারা কি একটু খেয়াল করেছেন যে দোয়া পাঠ করলে আপনার আমল নামায় 40 লাখ নেকি? অর্থাৎ আপনি এখন যদি 40 লাখকে আপনি 70 দ্বারা কি করবেন? গুণন দিবেন। রমজান মাস, এজন্য কি করতে হবে? 70 দ্বারা গুণন করলে আপনি দেখেন কত নেকি। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিযু সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আমরা বাংলা উচ্চারণ সহ দিয়েছি। এরপরে বলেছিলাম যে দোয়া পাঠ করলে বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশি গাছের পাতার ন্যায় অসংখ্য টিলার বালু রাশির সমান এবং দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয় তা মাফ করে দেওয়া হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নলিখিত দোয়াটি 3 বার পড়ে এবং তার গুনাহ সমূহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি, গাছের পাতা, টিলার বালুরাশি ও দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয়, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে দোয়া পড়লে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকেলে 100 বার করে নিম্নলিখিত তাসবিহটি পড়বে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক 100 বার সকাল এবং বিকেল। এরপরে বলেছিলাম যে দোয়া পাঠ করলে, যে তাসবিহ পাঠ করলে বান্দার আমল নামায় 1000 ও বেশি নেকি লেখা হয় এবং জীবনে গুনাহ খাতা মাফ করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমাদের নিম্নলিখিত তাসবিহটি কমপক্ষে 100 বার পড়বে, কেননা প্রতি একবার পড়ার বিনিময়ে আমল নামায় 10 নেকি করে লেখা হয়। এমনকি সে যদি তার জীবনের সকল গুনাহ খাতাসমূহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তা মাফ করে দেন।
তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা যে দোয়া পড়লে তার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তাআলার কর্তব্য হয়ে যায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে নিম্নলিখিত দোয়াটি 3 বার পড়বে, তার উপর সন্তুষ্ট থাকা আল্লাহ পাকের কর্তব্য হয়ে যায়। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেশতে প্রবেশ করবে। আপনি যে আমলটি করলে নিশ্চিত আপনি বেহেশতে প্রবেশ করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোনো মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাসে সে নিজেকে পরিণত করতে পারে তাহলে সে কি নিশ্চিত বেহেশতে প্রবেশ করবে। সেই 2টি অভ্যাস কি? অর্থাৎ একটি অভ্যাস হচ্ছে প্রতিদিন ওয়াক্তে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পাঠ করবে সুবহানাল্লাহ 10 বার। আমলটি একেবারেই সহজ, কিন্তু আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আমি আবার বলছি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। 2 ঘুমার সময় সহ্য গ্রহণকালে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 1 নম্বর অভ্যাস হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 2 নম্বর অভ্যাস হচ্ছে আপনি যখন ঘুমাতে যাওয়ার সময় বিছানাতে শোয়ার পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন, এই 2টি অভ্যাস, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চিত আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে দোয়া পড়লে কুরাইশ বংশের 10 জন গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশের অর্থাৎ কুরাইশ বংশের 10 জন গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ 6টি বস্তু দান করা হইবে এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সজ্জিত করে বেহেশতে নেওয়া হবে। সুবহানাল্লাহ। মনসুর নামক কিতাবে লিখিত আছে, যে ব্যক্তি মাগরিব এবং ফজরের পরে নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে গুরুত্বপূর্ণ 6টি বস্তু দান করবেন। 1 যাবতীয় গুনাহ মাফ করা হইবে, হুরপরির সাথে বেহেশতে বিবাহ দেওয়া হইবে, যত নেকি করিবে তা কবুল করা হইবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাসর হইবে। মৃত্যুর সময় 12 জন ফেরেশতা হাজির হইয়া তাকে সুসংবাদ দিবে যে ভয় করিও না, তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেশতে নেওয়া হইবে। 6 কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারবে না। দোয়াটি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير। দোয়াটি আবার বলে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদের প্রত্যেকটি মা বোনকে এই গুরুত্বপূর্ণ তাসবিহগুলা, গুরুত্বপূর্ণ আমলগুলা 24 ঘন্টার মধ্যে করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।